আজকে তৈরি করছি মাছ ভুনা। মাছ ভুনা কিন্তু আমাদের সবার প্রিয়। তবে কিভাবে আমি তৈরি করছি সেটাই দেখাচ্ছি। তবে এইভাবে যদি মাছ ভুনা তৈরি করা হয় খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। রুই মাছটাকে হলুদ লবণ মেখে ভেজে নিলাম। ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা। এখানে কাঁচামরিচ, তেজপাতা, তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপরে আমি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা দেখতে পেয়েছেন মাঝখান থেকে ভেঙে দিয়েছি। একটি তেজপাতা দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। মশলাটা একদম যখন লাল হয়ে আসবে, কষানো হবে, লেগে যাবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি কি করছি, আলু কুচি করে একটির মতো বড় সাইজের আলু কুচি করে নিয়েছি। কুচি করে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। লাল করে যখন ভাজা হবে, মশলাটা যখন কষানো হবে, তখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু হালকা ভেজে নিলে ভুনা তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। স্টেপগুলো অবশ্যই ফলো করে আপনারা বাসায় তৈরি করতে পারেন। তাহলে কিন্তু আপনার মাছের ভুনা তরকারিটা সবাই পছন্দ করবে। এখন দিয়ে দিলাম মাছগুলো। মাছটা আপনারা চাইলে হালকা ভেজে নিতে পারেন অথবা একটু লাল করে ভেজে নিতে পারেন, তাহলে অনেক মজা হবে। এখন দিয়ে দিচ্ছি, কষানোর পরে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। যেহেতু আমি সব কিছু ভুনা তৈরি করব, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। যখন একটু ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা একটু ভুনা মাখা করে ফেলেছি, সে পর্যায়ে ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। আশা করছি আমার আজকের মাছের ভুনার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।